আর্জেন্টিনা হারছে, স্পেন ওয়ার্ল্ড কাপ জিতে গেছে, কিন্তু বার্সেলোনা প্লেয়ারগুলো অনেক ভালো পারফরমেন্স করছে। আর যে গোলটা আইছে সেটা হলো আমাদের ফেরান টরেস। ভাই তোরে বেচতেছি না, তোরে পিএসজি কাছে বেচবো না ভাই, তোরে যদি 150 মিলিয়নও দেয় তারপরে বেচবো না। এই জন্য তুই যে কাজটা করছস, স্পেনের ইতিহাসে 2 নম্বর বয় হয়ে গেছস যে ওয়ার্ল্ড কাপে 1 গোল দিয়েই ভাই ট্রফি নিয়ে ফেলাইছে। কিন্তু যখন প্রথমে স্পেন ফাইনালে গেল, তারপরে আর্জেন্টিনা গেল, আমি নিজেই কনফিউজ হয়ে গেছিলাম যে ভাই সাপোর্ট করবো কারে। মানে এদিকে বার্সা, এদিকে আর্জেন্টিনা, দুইটাই ভাই বেস্ট, দুইটাই সাপোর্ট করি, সেই দুইটাই ফাইনালে গেছে, কনফিউজ তো ছিলাম। কিন্তু ভাই স্পেন জিতবো সেটার একটা আইডিয়া ছিল। মানে আর্জেন্টিনা শুধুমাত্র মেসিই চলতেছে, এইভাবে তো ভাই পুরো ম্যাচটা টানা যায় না। মানে এইবার তো ভাই পুরা বর্তমানে ফেলাইছে আর্জেন্টিনার ফাইনালে, মানে একতরফা খেলা হয়েছে। তারপরেও যা হয়েছে, স্পেন জিতছে ভালো, আর্জেন্টিনা জিতলেও ভালো হইতো। এখন শুধু ওয়েট করতেছি মেসির মুখ থেকে তার রিটায়ারমেন্টের ঘোষণাটা এখন আসে নাকি আরেকটা কোপা তুলে খেলতে পারে। এটার জন্যই ভাই জাস্ট মনটা একটু নরম। তাছাড়া ভাই আর কোনো আশা নাই যে মেসি কিছু পায় নাই, সব কিছু নিয়ে ফেলাইছে, ওয়ার্ল্ড কাপ, কোপা আমেরিকা, আর কিছু লাগে না ভাই। আর্জেন্টিনা ফ্যান, আই এম হ্যাপি। ওয়ার্ল্ড কাপের পার্ট তো ভাই শেষ হয়ে গেল, স্পেন নিয়ে গেল ওয়ার্ল্ড কাপ। এখন তো ভাই কি হবো, সিজনাল ফ্যানগুলো সবগুলো গর্তে ঢুকবো। আর ক্লাব ফুটবল যারা দেখো, মানে ক্লাবের খেলা দেখো, বার্সেলোনা ফ্যান যারা আসলে লাইন ধরে চলে আসছো, এখন থেকে আমরা ক্লাব ফুটবল দেখবো রেগুলার। আর ভাই সবকিছু তো আমি যেমন ভাবে ভিডিও বানাই তো সেভাবে বানাবো।